হিমালয়ের লাদাখের রাজ্যের মর্যাদার দাবিতে দীর্ঘদিনের আন্দোলন বুধবার ভয়াবহ সহিংসতায় রূপ নিলে রাজধানী লেহতে কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে পুলিশের গুলিতে অন্তত 5 জন নিহত ও বহু আহত হয়েছেন। সহিংসতার মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়, পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ গাড়িও। বিবিসি জানিয়েছে, সহিংস বিক্ষোভের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রকৌশলী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে দায়ী করেছে। তাদের অভিযোগ, তিনি অনশন কর্মসূচি চালিয়ে গিয়ে আরব বসন্তধর্মী বিক্ষোভ এবং নেপালের জেনজি আন্দোলন এর উদাহরণ ট্রেনে জনতাকে উস্কে দিয়েছেন। ওয়াংচুক অভিযোগ অস্বীকার করে শান্তির আহ্বান জানিয়েছেন। মুসলিম ও বৌদ্ধ অধ্যুষিত লাদাখকে 2019 সালে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে বিজেপি সরকার। এতে 3 লাখ মানুষের পাহাড়ি মালভূমি তার আংশিক স্বায়ত্তশাসন হারায়। পাকিস্তান ও চীনের সীমানায় অবস্থিত এই অঞ্চলে বৌদ্ধ অধ্যুষিত লেহ বহুদিন ধরে আলাদা প্রশাসনিক কাঠামোর দাবি জানিয়ে এসেছে। অন্যদিকে মুসলিম অধ্যুষিত কার্গিল ঐতিহাসিকভাবে কাশ্মীরের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে ছিল, কিন্তু 2019 সালের পর থেকে দুই সম্প্রদায় একসঙ্গে রাজ্য মর্যাদা পুনর্বহাল ও ভূমি ও চাকরির কোটা সহ অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে ঐক্যবদ্ধ হয়। বুধবার বিক্ষোভ দমনে পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করলে সংঘর্ষ ভয়াবহ আকার নেয়। গুরুতর আহত 4 জন পরে মারা যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আত্মরক্ষার্থী পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এ ঘটনায় অন্তত 30 পুলিশ সদস্য আহত হন। সহিংসতা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বলে আখ্যায়িত করা হচ্ছে। ওয়াংচুক 12 সেপ্টেম্বর থেকে অনশন করছিলেন। সহিংসতার পর তিনি অনশন ভেঙে বলেন, সহিংসতা আমাদের আন্দোলনের ক্ষতি করে। তিনি দাবি করেন, তরুণদের দীর্ঘদিনের বেকারত্ব ও হতাশায় তাদের রাস্তায় নামিয়েছে। লাদাখ বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সভাপতি চেরিং দর্জে লাক্রু বলেন, তরুণরা সহিংসতার পক্ষে নয়, কিন্তু আলোচনার তারিখ বারবার পিছিয়ে দেওয়া এবং বেকারত্ব বৃদ্ধির কারণে তাদের হতাশা চরমে পৌঁছেছে। লাদাখে ভারতের বিপুল সেনা মোতায়েন রয়েছে, বিশেষত চীনের সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকায়। 2020